afternoon. Welcome back to my channel, guys. This is Oishwarya and you are seeing Little More. So guys, আজ 7 অক্টোবর আমাদের নবীন বরণের দিন। কলেজে সকাল সকাল রেডি হয়ে আমি চলে গেছিলাম। হালকা একটু টাচ আপ করেছিলাম, বেশি একটা মেকআপ করিনি। গিয়ে ওখানে প্রথম ডিপার্টমেন্ট থেকে এসে নবীন বরণের টিকাটা আর টিফিনটা নিয়ে এখানে অনুষ্ঠানের টেস্টটার সামনে গিয়ে বসেছিলাম। এখানে তারই কিছু ছবি দেখতে পাচ্ছ। মানে আমি গিয়েই প্রথমে ডিপার্টমেন্টে যাই, ডিপার্টমেন্ট থেকে অনুষ্ঠান এখানে এসে বসি। ডিপার্টমেন্ট থেকে আসার আগে অ্যাটেন্ডেন্সটা দিয়েই ডিপার্টমেন্টে বান্ধবীর সঙ্গে কিছুক্ষণ কথা বলে বসে থেকে দেখলাম সবাই চলে যাচ্ছে নিচে। এবার নিচে যাওয়ার কথা আমার আর মাথায় নেই। নিচে তখন পরে জানতে পারলাম যে হ্যাঁ, নিচে শুরু হয়ে গেছিল নবীন বরণের যে চন্দনের ফোঁটাটা আর তারপর টিফিন, এটা লাইনে দাঁড়িয়ে নিতে হতো। দিয়ে সেখানে গিয়ে দেখলাম নবীন বরণটা হচ্ছে, মানে চন্দনের টিকা আর টিফিনটা দেওয়া হচ্ছে। আমি বুঝতেই পেরেছিলাম না। দিয়ে তাড়াতাড়ি নিচে চলে গেলাম। সবাই চলেই গেছিলো আর কেউই ছিল না তেমন। পুরো ক্লাসই ফাঁকা হয়ে গেছিলো, সবাই চলেই গেছিলো। তো পরে বুঝলাম, একজন বললো না কি, আমার ঠিক খেয়াল নেই। দিয়ে আমি তাড়াতাড়ি করে নিচে গেলাম, গিয়ে ওখানে আমি লাইনে দাঁড়ালাম। দিয়ে তারপর এখানে এসে বসি। তারপর যখন দেখি সবাই উপরে উঠে যাচ্ছে, কেন কি কিছু বুঝতে পারলাম না। তখন আমিও একবার উপরে উঠলাম, উপরে ডিপার্টমেন্টে গেলাম। আর গিয়ে ওখানে দেখলাম সবাইকে গিফট দেওয়া হচ্ছে ডিপার্টমেন্টের তরফ থেকে। মানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে এসে নিচে নেমেছি, তারপর উপরে উঠে দেখলাম এরকম সবাই লাইনে দাঁড়িয়েছিল, কেননা ওখান থেকে গিফটটা দেওয়া হচ্ছিলো। গিফট বলতে আমাদের হাতে একটা রাখি মতো আর আরেকটা পেন, ও যে পেনের ব্যাগগুলো হয় ছোট, ওইগুলো দিয়েছিল। তো আমি ওখানে গেলাম, লাইনে দাঁড়িয়ে নিলাম সই করে। আর তাছাড়া আমরা লাইনে দাঁড়িয়ে গিফটটা নেওয়ার পর ডিপার্টমেন্টের ক্লাসরুমে বসে বান্ধবীদের সঙ্গে একটু কথা বলে ছবি তুলে আবার নিচে আসার আগে আমাদের ডিপার্টমেন্টে আমার এক বান্ধবী লিজার সঙ্গে ছবি দেখতে পাচ্ছ। ও এখানে মুখটা দেখাতে বারণ করেছিল, তার জন্য আমি ব্লার করে দিয়েছি। দিয়ে এখানে বাকি আমার যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেগুলো একটা মেয়ে আমাকে তুলে দিয়েছিল, কেননা ওর ছবি প্রথমে আমাকে তুলতে বলেছিল। আমি ওর ছবি অনেকগুলো তুলে দিয়েছিলাম, তারপর ও আমাকে এখানে কিছু ছবি তুলে দিয়েছিল। আর যাই হোক, তাছাড়া আমি অন্যান্য অনেক মেয়েদের ছবি তুলেছি, কেননা দেখা দেখি ওরাও তুলতে চলে এসেছিল। আর এমনিতে হোয়াইট বোর্ডের সামনে যে ছবিগুলো দেখলে ওইগুলো ও তুলে দিয়েছিল। তাছাড়া বাকি এই যে দাঁড়িয়ে থাকে এগুলো দেখছো, এটা আমার অন্য আরেক বান্ধবী। তো আমি ভেবেছিলাম শাড়ি পরে যাব, কেননা সবাই শাড়ি পরে এসেছিলো আর আসার কথাও ছিল সবার, তাই। কিন্তু কি হয়, রাত্রিবেলা আমি জামাটা তো ঠিক করে রেখেছিলাম আর সকালবেলা শাড়িটা ঠিক করে ভেবেছিলাম, তো আর টাইম পাইনি তাড়াতাড়ি রেডি হতে নিয়ে, আর টাইমে হয়নি। আমি ভেবেছিলাম যে কোনো একটা পরে যাব। যাই হোক, হাতের কাছে জামাটা পেলাম, জামাটা পরেই চলে গেলাম। এবার লেট বলতে যে টাইমটা দিয়েছিল কলেজ গ্রুপে যে 10টার দিকে যেতে হবে, সেখানে আমার 10:30 বেজে গেছিলো। আর তাছাড়া আগের দিন স্যার প্রাইভেটে সন্ধ্যের দিকে বলেছিল যে অনুষ্ঠানটা দেরি করে শুরু হতে পারে, যার জন্য 11টায় যেতে। কিন্তু আমি তাও ভেবেছিলাম যে ঠিক টাইমে যাওয়াটাই দরকার, কারণ হতে পারে যে আমার অ্যাটেন্ডেন্সটা হলো না, অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিল। অ্যাটেন্ডেন্সটা যদি আগে নিয়ে নেয় তাহলে পরে গিয়ে আবার কাকে বলবো, কিভাবে বলবো, দিয়ে এই ঝামেলাটা আমি চাইছিলাম না যে আদৌ আমি দিতে পারবো কিনা অ্যাটেন্ডেন্সটা। পরে সেখানে গিয়ে আমি জিজ্ঞাসাও করলাম অন্যদেরকে, আর অন্যরা বললো যে না, অ্যাটেন্ডেন্স নেয়নি এখনো, আমি যাওয়ার কিছুক্ষণ পরেই নিতে এসেছিলো। তো সেদিন সবাইকে কাগজে নাম লিখিয়ে নিয়েছিল, আমিও দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ চন্দ্রের ফোঁটার টিফিনটা নিয়ে এসে যখন ডিপার্টমেন্ট থেকে গিফটটা নিয়েও ফিরছিলাম, আচ্ছা এক বান্ধবীর সঙ্গে আমি একটু ছবি তুলে নিলাম, কেননা আমরা ডিপার্টমেন্ট আলাদা হলেও কমন এক সাবজেক্টে একসঙ্গেই রয়েছি। আর তাছাড়া তার আগে লাইনে ওখানে আমার এক পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, ও ওরকম টিকা দিচ্ছিল। তো ও অন্য ডিপার্টমেন্টে পড়ে। এবার আমি লাইনে ওরকম টিকা নিয়ে টিফিনটা নিয়ে চলে এলাম এবং সেই গিফটটা নিয়ে, যেটা পেনের ব্যাগ আর রাখি। আর সেখান থেকে আসার পথে দেখলে আমার ওই বান্ধবীটার সঙ্গে ছবি, বললাম একটু আগেই দেখলে। তো দিয়ে এবার এসে সামনে যে অনুষ্ঠানের টেস্টটা ছিল ওখানে গিয়ে আবার বসলাম। সকালে ডিপার্টমেন্ট থেকে ঘুরে এসেই যখন বসেছিলাম তখন আমার ওই বান্ধবী লিজা আর আরেকজনের সঙ্গে বসেছিলাম, ওর নামটা আমার এখন খেয়াল আসছে না। তো যাই হোক, ওখানে বসে পেছনের দিকে বসেছিলাম, যার কারণে
সামনের দিকে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। তো তখন অনুষ্ঠান শুরু হয়নি। তারপর যখন ডিপার্টমেন্টে গেলাম, ডিপার্টমেন্ট থেকে এরকম ফিরে এসে দেখলাম আমি ওদেরকে আর খুঁজে পাচ্ছি না। তো তখন আমি নিজের মতো একাই বসলাম, একাই ওই পেছনেই বসলাম, কেননা ওরা বলেছিল সামনে যাব না, রোদ আছে, রোদে খুব অসুবিধা হবে। তো ওই রোদে অসুবিধা হবে ওটা ভেবে ওরা আর সামনে গেল না। সেটা আমি ভেবেছিলাম যে সামনে গেলে কোনো ব্যাপার না, আমার রোদে কোনো সমস্যা নেই। কিন্তু পরে যখন আসলাম তখনও একই রোদ, আমি ঠিক সামনে যেতে পারতাম, কিন্তু ওটাই যে মাইন্ডে ছিল না কি বুঝতে পারলাম না। আমি আর সামনে গেলাম না, যার জন্য ভালো করে এই ভিডিওগুলো তুলতে পারলাম না। প্রথম যে নাচটা হলো, এত সুন্দর নাচটা হলো, এরকম আর মানে আমার খুবই ভালো লাগলো। এরকম দু একটা তিনটে এরকম ভালো নাচ হয়েছিল, খুবই ভালো লেগেছিলো যেগুলো আমার। বাকিগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু তার মধ্যে এরকম অন্যতম। তো এই প্রথম নাচটা খুবই রবি ঠাকুরের যেটা ছিল, আমার সমস্যা হয়ে গেল, যেটা আমি দূর থেকে একদমই বোঝাই গেল না। নাচটা এত সুন্দর করে মেয়েটার নাচলো, আর সেই নাচটা আমি একদম ভালো করে ভিডিওর মধ্যে বোঝাই যাচ্ছে না। যাই হোক, গানটা উঠেছে কিন্তু নাচটা ওরকম বোঝা যাচ্ছে না, কিন্তু এই নাচটা খুবই সুন্দর ছিল সত্যি বলতে। তো দিয়ে এবার রবি ঠাকুরের এই নাচটা হয়ে যাওয়ার পর আমি সামনের দিকে চলে গেছিলাম। একটা দ্বিতীয় নাচ যেটা শুরু হয় দেখতে পাবে, যেখানে গানটা শুরু হওয়ার পর কিছুটা তুলেই আমি সামনের দিকে দেখতে পাবে যে একদম ভিডিওটা সামনে চলে এসছে, মানে তখন আমি অল্প একটু তুলে সামনের দিকে চলে গেছিলাম। আর কেননা সামনের চেয়ারগুলো কিন্তু ফাঁকাই ছিল, রোদের জন্যই হয়তো অনেকে যাচ্ছেও না, পরের দিকে সবাই চলে গেছিল। দিয়ে ওখানে যখন অনুষ্ঠান শেষের দিকে, তখন সবাই নাচ করতে শুরু করে দিয়েছিল। স্টেজের আর কেউ দেখার সময় নেই, সবাই নিজেরাই নাচ করতে শুরু করেছিল। তো আমিও ওখানে একটু অনেকক্ষণ ধরে ভাবছি করব কি করব না, একটু চেষ্টা করলাম, হলো না ওদের মতো। ওই রকম নাচ তো আমি পারি না, আমি নিজের মতো অন্যরকম করি, তো যেটা ওখানে করা যাবে না, ওইটুকু জায়গা আর ওইভাবে হবে না। তো আমি অনেক চেষ্টা করে লাস্টের দিকে আমার লুঙ্গি ডান্স এক দাদার বিয়েটা একটু করা ছিল, সেটা মনে হলো, আর ওটা একটু পারলাম। কিন্তু তাও 15-20 সেকেন্ডও বোধহয় না, ওরকম নাচ করেছিলাম একটু। তো আমার তুলে দেওয়ার মতো কেউই ছিল না, ওটা তুলতে পারিনি, বাকি অন্য মেয়েদের তুলে দিয়েছিলাম আমি। কিন্তু আমার ভিডিও তোলার মতো কিছু উপায় ছিল না, আমি হঠাৎ করে নাচ করেছিলাম, তো এরকম ছিল। তো এটা এখন আমি বাড়িতে এসে গিফটগুলোর ছবি তুলেছিলাম, রাখিটা আর পেনের ব্যাগ, আর এটা টিফিন, আর একটা ওই চন্দনের টিকা দিয়েছিল কপালে, যেটা মুছে গেছে দেখতে পাচ্ছ। দিয়ে পরে যাই হোক, সব শেষে সব অনুষ্ঠান শেষ করে আমি বাড়িতে এসেছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হয়েছিল। 10 মিনিটের মতো একটু শুয়েছিলাম, কেননা কোমর পিঠ একদম ব্যথা হয়ে গেছিলো, এমনিতে আমার ব্যাক পেন। তো আমি 10 মিনিটের বেশি একটু রেস্ট নেওয়ার টাইম পেয়েছিলাম না, কারণ আমাকে রেডি হতে হতো। অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেক বেজে গেছিলো। এবার ঠিক 5টা বাজার 10 মিনিট আগে আমি টুকটুকে তাড়াতাড়ি করে চলে গেছিলাম, আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে। তো এখন এখান থেকে পুরো অনুষ্ঠানটা তোমরা দেখতে পাবে, এখান থেকে অনুষ্ঠানটা শুরু। তো এই সেই রবি ঠাকুরের নাচ।
অন্ধকার ঘর বেরোতে পারছি না। আমি ডাকলাম, রবি ঠাকুর, আমি অন্ধকার বেরোতে পারছি না, আমায় পার করে দাও। সঙ্গে সঙ্গে মনে হলো খুব আপনজনের মতো কেউ আমার হাতটা এসে ধরল। একদিন আমি আস্তে করে ডাকলাম, রবি ঠাকুর। সাড়া এলো, মাথা উঁচু করে প্রাণ মনে ডাকলো, রবি ঠাকুর। তাও সাড়া এলো, এলো না তো আর এলোই না। তারপর বসলুম আমার গোপন কান্না কাঁদতে। হঠাৎ মনে হলো রবি ঠাকুর যেন বলে উঠল, ভালো আছি, ভালো থেকো।
প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে মা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে এই যে তব দয়া জানি জানি হায় নিতে যাও বলে ফিরাও আমায় এই যে তব দয়া জানি জানি হায় নিতে যাও বলে ফিরাও আমায় পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনে যোগ্য করে আঘাই ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে। ধন্যবাদ। হাততালি দেবে সবাই। খুব সুন্দর একটা নাচ নৃত্য পরিবেশন দেখলাম, তারপরে খুব সুন্দর একটি সঙ্গীত শ্রবণ করলাম। এরপরে আমি ডেকে নিচ্ছি সৃজনী সাহা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। প্রস্তুত থাকবে সৌমিলি শীল। The poem is The Legend. The legend. Who is called legend? As so-called answer, a rich man is legend. A famous person is legend. And last of all, a powerful man also be a legend. But is that true? Can't there be legend who built up our secure residence? Can't there be legend who ensure our safety at the risk of life? Can't there be legend who make unpolluted world being dusty and muddy? Can't there be legends who are the inventor of precedent of old heritage, who reveal the past as memorial in front of eyes? Now first preference in our life is luxury. But our first preference should have necessity of safety life spending. The necessity is fulfilled by them who are the protector of society, because there is no possibility of earthly improvement without them. They are root of our life pillar. So truly, who is legend? Justified by thinking. Thank you so much for letting recite me. খুব সুন্দর একটি দিদি কবিতা করে শোনালো, আমরা শুনলাম। পরবর্তী আমাদের নৃত্য পরিবেশন করতে আসছে সৌমিলি শীল ডিপার্টমেন্ট থেকে।
করলো রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে সৌলমী শীল। এরপরে ডেকে নিচ্ছি ভূগোল ডিপার্টমেন্টের থেকে মহুয়া মণ্ডলকে। এবং আমাদের মাঝে যেহেতু এখন আমাদের দিদি উপস্থিত হয়েছে ঋষিতা চ্যাটার্জি, তো তোমাকে একটু প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে। সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বার বার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। নমস্কার। আমরা সবাই খুব সুন্দর একটি আবৃত্তি শুনলাম। এরপর মঞ্চে ডেকে নিচ্ছি সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে 5th সেমিস্টার দিদি ঋষিতা চ্যাটার্জিকে। নৃত্য পরিবেশনায় ঋষিতা চ্যাটার্জি। কালার সারে যায় রে
পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের নৃত্য পরিবেশনায় সৌমিলি দাস। পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে নৃত্য পরিবেশনায় সৌমিলি দাস। ডিপার্টমেন্টের প্রিয়া সোরেন। जाने क्या हो अब आगे रे, पिया तो से नैना लागे रे। रात को जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का फेरा। हाँ हो रात को जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का फेरा। चमकना उस रात को जब मिलेंगे तन मन, मिलेंगे तन मन। पिया तो से नैना लागे रे, नैना लागे रे। जाने क्या हो अब आगे रे, नैना लागे रे। पिया तो से नैना लागे रे। आई होली आई सब रंग लाए, बिन तेरे होली भी ना भाए। भर पिचकारी सखियों ने मारी, भीगी मारी सारी हाय हाय। तन बदन पूरा कांपे धर धर, धिनक दिन दिन, धिनक दिन दिन। पिया हाँ पिया, हाँ पिया, हो पिया, हाँ पिया तो से नैना लागे रे। जाने क्या हो अब आगे रे, नैना लागे रे। पिया तो से नैना लागे रे। সহপাঠীর কাছ থেকে খুব সুন্দর একটি নৃত্য দেখলাম। এবার নৃত্য পরিবেশন করতে আসছে হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে প্রিয়া সোরেন। पाशादेश धनुषा गारे गार पद्मा, पाशादेश धनुषा गारे गार पद्मा। गम पम धा शगम गरे 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 शशमा, गम पम धा शगम गरे 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 शशमा। Phrases day, phrases day, phrases day, phrases day। प्यारे टीचर्स आपको अभिनंदन करते हैं, जीवन में हम अभिनंदन करते हैं, जीवन में हम साथ कभी हम खुशियाँ से भरते हैं। पाशादेश धनुषा गारे गार पद्मा। Welcome you today, we are so happy and delighted to have you here this day. Welcome, we welcome you today. We are so happy and delighted to have you here this day. Your presence among
As the rain sing, we all sing, warm welcome here today. Your presence amongst us give us happiness. As the rain sing, we all sing, warm welcome here today. Welcome, we welcome you today. We are so happy and delighted to have you here this day. To have you here this day. To have you here this day. নৃত্য পরিবেশন করতে আসছে জিওগ্রাফি ডিপার্টমেন্ট অন্বেষা দত্ত। জিওগ্রাফি ডিপার্টমেন্ট তৈরি থাকবে সিনথিয়া আক্তার বানু। পরবর্তীতে প্রস্তুত থাকবে সিনথিয়া আক্তার বানু। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মযোগে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চোখ, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে আনন্দী, নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে বিপৎসদাবনের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। আমাদের সকলের সামনে এত সুন্দরভাবে এই নৃত্যটিকে পরিবেশন করার জন্য অনেক ধন্যবাদ।
এবার আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করতে আসছে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে সিনথিয়া আক্তার বানু। জিওগ্রাফি ডিপার্টমেন্ট, সিনথিয়া আক্তার বানু। নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদ তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার। মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছে ফিজিওলজি ডিপার্টমেন্টের সৃজা চক্রবর্তী, গীতা মণ্ডল এবং মৌসুলী সরকার। भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते। जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते। जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। नमस्तस्मै 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 नमो नमः। नमस्तस्मै 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 नमो नमः। नमस्तस्मै 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 नमो नमः।
মৌসুমী সরকারকে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ডেকে নিচ্ছি। সুনিতা মজুমদার করতে আসছে সংস্কৃত বিভাগের সুনিতা মজুমদার। অরিঞ্জিতা সরকার তৈরি থাকবে। অরিঞ্জিতা সরকার। জিরো পে আকাশ তোলে
সকাল সাজে ফুলের সুবাস সে পথ হয়ে ও সে পথ হয়ে সঙ্গে বলো সুন্দর এসো সুন্দর এসো এত সুন্দর অনুষ্ঠানে সবাই একটু জোরে হাততালি দিয়ে ডেকে নিচ্ছি দর্শন বিভাগের অরিঞ্জিতা সরকার। দর্শন বিভাগের অরিঞ্জিতা সরকারকে হ্যালো, সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবে। Coming now, follow my lead. Come now, follow my lead.
चुना ऐसे तूने कहा सब सुना तू होगा जरा पागल तूने मुझको चुना दिन सा है मेरा ना दोनों मिल जाए शामों की तरह One, two, three,
তো গাইস এই ছিল আজকের ভিডিওটা। অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমি তোমাদের সঙ্গে দেখা করে নিচ্ছি আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।